সকলকে জানাই জয় যিশু। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই। আসুন আজকে আপনাদের জন্য ঈশ্বরের একটি ছোট্ট বাক্য আপনাদের সাথে আজকে শেয়ার করি। বাক্যে যাওয়ার আগে ছোট্ট করে একটু প্রার্থনায় যাই। প্রিয়তম প্রিয় পিতা প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি আজকে এই সুন্দর দিন আমাদের উপহার দিয়েছ আর এই সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিয়েছ তার জন্য। এই মুহূর্তে যে তোমার বাক্য আমরা আলোচনা করব এবং যা কিছু শিখবো আমাদের হৃদয়ে ধরে রাখতে সাহায্য করো এবং সেই মতো আমাদের জীবনে প্রয়োগ করতে সাহায্য করো। এই ছোট্ট প্রার্থনা প্রিয় পিতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমরা হয়তো কোনো রকমভাবে মানুষকে গিয়ে বলতে পারি না যে হ্যাঁ তুমি এটা করো বা তুমি এটা করো, কিন্তু আমরা যখন মানুষের সাথে সাক্ষ্য শেয়ার করি সেই সাক্ষ্য মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে সেটাই আজকে আমরা দেখব। আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে একটু ছোট করে এই সাক্ষ্য আমার জীবনে কতটা পরিবর্তন এনেছিল। আমি যখন প্রভু যিশুকে জেনেছি তখন আমি এতটা বাইবেল পড়তাম না বা কোনো কিছু করতাম না, কেননা অতটা বাইবেলের প্রতি আমার ইন্টারেস্ট তখন ছিল না। প্রথম তা আমি তখন টিভিতে একটি প্রোগ্রাম চলতো, সেই প্রোগ্রামটি আমি দেখতাম এবং সেখানে ঈশ্বরের যে কার্য ছিল সেই ব্যক্তিদের জীবনে সেই সাক্ষ্যগুলোকে তারা ছোট ছোট ভিডিও বানিয়ে শেয়ার করত। আর সেই সাক্ষ্যগুলো শুনতাম আর আমার মনে হতো যে প্রভু যিশু এত মহান যে তিনি এত কিছু কার্য করতে পারেন। সেই সাক্ষ্যটা আমার হৃদয়কে পরিবর্তন করেছিল এবং আমি আস্তে আস্তে প্রভু যিশুর প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠেছি। আজকে আমরা দেখব এই সাক্ষ্য কি বা সাক্ষ্য আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। এই বিষয়ে মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 19-20 পদ যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাবো, এখানে বলা হয়েছে, কিন্তু যিশু তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, তুমি তোমার পরিবার ও বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাও আর ঈশ্বর তোমার জন্য যা যা করেছেন ও তোমার প্রতি যে দয়া দেখিয়েছেন তা তাদের বুঝিয়ে বলো। তখন সে চলে গেল এবং প্রভু তার জন্য যা যা করেছেন তা দিকাপলি অঞ্চলে প্রচার করতে লাগলো। তাতে সকলে অবাক হয়ে গেল। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1-20 পদের মধ্যে এখানে একটি গল্প রয়েছে, যে গল্পটি হলো একটি ব্যক্তির, যে ব্যক্তির কিন্তু কোনো নাম উল্লেখ করা নেই। আর এই ব্যক্তি কোনো এক সময় মন্দ আত্মায় তাকে পেয়েছিল এবং সেই ব্যক্তিটি কবরস্থানের পাশে সে বসে থাকতো, তার হাতে পায়ে শিকল বাঁধা থাকতো এবং সে মানুষের দিকে পাথর ছুঁড়ে মারতো এবং নিজেকে ক্ষতবিক্ষত করতো পাথর দিয়ে আঘাত করে। একদিন সে দূর থেকে দেখে যে যিশু আসছে এবং সে সেটা দেখে এবং সে ছুটে যায় যিশুর কাছে এবং সে যিশুকে প্রণাম করে আর বলল, হে ঈশ্বরের সবচেয়ে মহান পুত্র যিশু, আপনি আমায় নিয়ে কি করতে চান? আপনি আমাকে যন্ত্রণা দেবেন না। কারণ প্রভু যিশু সেই ব্যক্তিটিকে দেখে বলেছিল যে অসুচি আত্মা তুমি দূর হও তার শরীর থেকে, এবং তখন সেই অসুচি আত্মা প্রভু যিশুর কাছে অনুনয় করেছিল, আমাদের এই অঞ্চল থেকে তাড়িয়ে দেবেন না, আমাকে ওই শুয়োরের দলের মধ্যে ঢুকতে অনুমতি দিন। এবং যিশু তাদের সেই অনুমতি দিলেন যে সেই শুয়োরের দলের মধ্যে ঢুকে যাওয়ার জন্য, এবং কিছুক্ষণ পর সেই শুয়োরের দল গিয়ে পড়ল হ্রদের মধ্যে এবং তারা ডুবে মারা গেল। এবং যারা শুয়োর চড়াচ্ছিল তারা এই সকল ঘটনা দেখলো এবং দেখে তারা ছুটে গিয়ে গ্রামের আরও সেই সকল ব্যক্তিদের খবর দিল, জানালো এবং তারা এসে দেখে যে সেই অসুস্থ ব্যক্তিটি, যে কিনা এত বছর ধরে অসুস্থ হয়েছিল, মন্দ আত্মায় তাকে পেয়েছিল, তাকে কেউ সুস্থ করতে পারছিল না, সেই ব্যক্তিটি প্রভু যিশুর পাশে সুস্থ হয়ে বসে আছে। এবং সেই ব্যক্তি সুস্থ হয়ে প্রভু যিশুর কাছে অনুরোধ জানায় যে সে যিশুর সাথে কাজ করতে চায়, যিশুর সাথে সমস্ত জায়গাতে যেতে চায় এবং সে সেখানে প্রভুর বাক্য প্রচারের কাজ করতে চায়। কিন্তু প্রভু যিশু তাকে তখন অনুমতি দেননি। প্রভু যিশু তাকে বলেছেন যে তুমি যাও, তোমার সাথে যা কিছু হয়েছে তুমি তোমার বন্ধু বান্ধব তোমার প্রতিবেশীদের মধ্যে গিয়ে তুমি বলো। এবং পরে সেই ব্যক্তি প্রভু যিশুর কথা অনুসারে সে সকল তার সাথে যা কিছু হয়েছে সেই সকল কিছু সে গ্রামে বলতে লাগলো এবং তার বন্ধু বান্ধবদের কাছে বলতে লাগলো। এখানে আমরা দেখতে পাই প্রভু বলছেন তোমার সাথে যা কিছু সেই সাক্ষ্য তুমি তোমার বন্ধুদের তোমার প্রতিবেশীদের সকলকে শেয়ার করো। এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে, সাক্ষ্য কি? আমরা যেটা করি সেটা কি সাক্ষ্য, নাকি ঈশ্বর যেটা আমাদের জীবনে কার্য করেন সেটা সাক্ষ্য? ঈশ্বর যা কিছু আমাদের জন্য কার্য করেন সেটাই হচ্ছে আমাদের জীবনের সাক্ষ্য।
ঈশ্বর ছোট ছোট অনেক কিছু প্রত্যেকটা দিন আমাদের জীবনে কার্য করে থাকেন, আর সেইগুলোই আমাদের জীবনে এক একটি সাক্ষ্য, আর সেই সাক্ষ্যই আমাদের বিশ্বাসে আরও দৃঢ় করে তোলে। এখানে আমরা যদি আরেকটি বাইবেলের পদ দেখি, মথি লিখিত সুসমাচার 9 অধ্যায় 29 থেকে 31 পদ। এখানে বলা হয়েছে, তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনিই হোক। আর তখন তারা চোখে দেখতে পেল। যিশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করে বললেন, দেখো, এ কথা কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা সেখান থেকে গিয়ে যিশুর বিষয়ে সেই অঞ্চলের সব জায়গায় বলতে লাগলো। আমরা এখানে 2 ব্যক্তির কথা দেখতে পাই যারা চোখে দেখতে পেত না, এবং তাদের বিশ্বাস ছিল কি যে প্রভু যিশু যদি তাদের চোখ স্পর্শ করে তারা দেখতে পাবে। তাদের সেই বিশ্বাসে কিন্তু তাদেরকে সুস্থতা দান করেছিল। এবং প্রভু যিশু এখানে সেই ব্যক্তিদের বলেছে, তোমরা কিন্তু এই কথা কাউকে বলবে না। প্রভু যিশু তাদের এখানে বারণ করেছিলেন। আগের আমরা পদ্ধতিতে দেখতে পাই যে প্রভু যিশু তাকে বলছে, তোমার সাথে যা কিছু হয়েছে তুমি শেয়ার করো, আর এখানে তাদেরকে তিনি বারণ করছেন। কিন্তু তারপরেও সেই ব্যক্তিরা কিন্তু তাদের সাথে যা কিছু ঘটছিল সেই সকল কিছু নিজেদের মধ্যে লুকিয়ে রাখেনি, তারা সকলের মাঝে বলে দিয়েছিল। তারা বলেছিল, ঈশ্বরের গৌরব করেছিল। এবং তাদের সেই মিরাক্কেল ঘটনা শুনে আরও যখন মানুষদেরকে তারা বলতে লেগেছিল, তখন তারা বিশ্বাসী হয়ে উঠেছিল। এবং প্রভু যিশুর যখন সেই জায়গা দিয়ে যেতেন তখন তারা সেই সকল কিছু তাদেরকে বলতেন। সেই রকমই আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলবো, আমরা যদি আমাদের জীবনের সাক্ষ্য বা মিরাকেল যে ঘটনাগুলো রয়েছে সেইগুলো যদি তাদের সাথে শেয়ার করি, তাদের হৃদয় কিন্তু পরিবর্তন হতে পারে। আমাদের জীবনে ছোট বড় অনেক কিছু ঈশ্বরের কার্য আছে, আমরা তা যেন সকলের সাথে বা একে অপরের সাথে যেন শেয়ার করে নিই। আমার বা আপনার সাক্ষ্যের দ্বারা ঈশ্বর একজন ব্যক্তির মনকে পরিবর্তন করতে পারে। ঈশ্বর সকলের জীবনেই কার্য করেন। আমরা যারা বেঁচে আছি, ঈশ্বর যেই আমাদেরকে প্রাণবায়ু দিয়েছেন সেটাও আমাদের জীবনে একটি সাক্ষ্য। ঈশ্বর যদি আমাদেরকে বলেন যে তুমি তোমার জীবনে দেখভাল করো, আমরা কিন্তু তা করতে পারবো না। ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের প্রাণবায়ু দিয়ে চলেছেন এবং আমাদের দেখভাল করে চলেছেন। এর জন্য আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি এবং ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করি এবং তার সাক্ষ্য যেন সকলের কাছে তুলে ধরি। আপনার বা আমার একটি সাক্ষ্যের জন্য একটি মানুষ তার মন ফেরাতে পারে এবং সে প্রভু যিশুকে গ্রহণ করতে পারে তার ত্রাণকর্তা হিসাবে। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, আমরা যদি কুলপিঠে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য প্রচার করি তাহলেই হয়তো প্রচার করা হবে। কিন্তু না বন্ধুরা, আপনার মধ্যে যে সাক্ষ্য রয়েছে সেই সাক্ষ্য আপনি সকলের কাছে শেয়ার করুন। আপনি যেটুকু জানেন সেটুকু আপনি আপনার প্রতিবেশী, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য বা ঈশ্বরের বাক্য বলার জন্য কোনো রকমভাবে যে হ্যাঁ আমাদের একটা নির্দিষ্ট জায়গার দরকার বা একটা পজিশনের দরকার, সেরকম কিছু না। আপনি যেটুকু জানেন সেইটুকুই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সাক্ষ্য, ছোট ছোট প্রত্যেকটা দিনের যে সাক্ষ্য আপনার জীবনে রয়েছে সেই সাক্ষ্য আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি এখানে একটি ছোট সাক্ষ্য দিই। আমার যে প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীকে যখন আমি বলি যে হ্যাঁ আমি কিভাবে যিশুকে গ্রহণ করেছি বা কী কিছু, তখন আমি দেখতে পাই তার মধ্যে একটা ইন্টারেস্ট থাকে এবং সে আমাকে আরও কোশ্চেন করতে থাকে। কিন্তু আমি যখন তাকে বাইবেলের বিষয়ে বলি তার অতটাই ইন্টারেস্ট থাকে না, কারণ সে বাইবেল জানেই না, কি বাইবেলের মধ্যে কি আছে সে সেটাও জানে না। আর আমি যখন আমার টেস্টিমনি তার সাথে শেয়ার করতে থাকি যে আমি কিভাবে জেনেছি, তখন সে আরও কোশ্চেন আমাকে করতে থাকে। সে আরও জানতে চায় আমার থেকে যে তুমি কিভাবে জেনেছো, তোমার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে কি না, ঈশ্বর তোমার জীবনে কী কী মিরাক্কেল করেছে, তুমি কেন গ্রহণ করেছো, সেই সকল কিছু তিনি জানতে চান। সেরকমভাবেই আমরা যদি কোনো মানুষকে বলি যে এসো আমরা বাইবেল পড়ি বা এসো আমরা প্রার্থনা করি, সেই ব্যক্তি কিন্তু কোনো রকমভাবে আগ্রহ দেখাবে না। কিন্তু আমরা যদি আমাদের সাক্ষ্য দিই, সেই সাক্ষ্য কিন্তু সেই মানুষের হৃদয়ে বা সেই ব্যক্তির হৃদয়ে দাগ কাটতে পারে, কি হয়তো কোনো মানুষের মনও ফেরাতে পারে। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আমরা আমাদের জীবনের ছোট ছোট সাক্ষ্যগুলো সকলের কাছে তুলে ধরি। সাক্ষ্য ঈশ্বরের কার্য। আপনার জীবনে যে সাক্ষ্য আছে সেটা ঈশ্বরের কার্য, আর ঈশ্বরের কার্য কখনো ছোট হয় না। সেই সকল কার্য আমাদের জীবনে সাক্ষ্য হয়ে রয়েছে, আর আমরা সেই সাক্ষ্য যেন সকলের মাধ্যমে তুলে ধরি। আমাদের বন্ধু বান্ধব, আমাদের চার্চ মেম্বার সকলের কাছে যেন আমরা বলতে পারি। সকলকে জয় যিশু।